তো একটা জিনিস বুঝে উঠতে পারলাম না এখনো, হারলে আমরা আসছি, জিতলে ইংল্যান্ড জিতছে, বাংলাদেশের আলগারা খুশিতে এত খাবরা বাবরা হইতেছে কী কারণে বুঝতে পারলাম না। আরে ভাই, ম্যাচ হারলে তো আমরা হারছি, আর জিতলে তো ইংল্যান্ড জিতছে, তো বাংলাদেশ খুশিতে এত খাবরা বাবরা হওয়ার কী প্রয়োজন আছে বা কী দরকার আছে? এখানে কী আছে? এখানে বাংলাদেশ এত খাবরা বাবরা হওয়ার? বাংলাদেশ তো আমাদের সাথে কোনোদিনও জিততে পারে না, আর আমাদের দেশের সাথে মনে করো অন্য কোনো দেশ যদি জিতে, তাহলে বাংলাদেশের আলগারা খুশিতে এত পরিমাণ খাবরা বাবরা হয় যা কইবার মতো না। একবার তোরা আমাদেরকে হারাইয়া দেখা, তারপরে খাবরা বাবরা হ, তাতে কোনো অসুবিধা নেই। ইংল্যান্ডের সাথে একটা ম্যাচ আমরা হারতে পারি, এই রাজকোট ম্যাচটা যে আমরা হারছি তা থেকে আমাদের কোনো টেনশন নাই, কোনো টেনশন নাই। আমরা অলরেডি দুইটার মধ্যে জিততে রয়েছি, আরও যে দুইটা ম্যাচ রয়ে গেছে ওইখানে যে কোনো একটা যদি আমরা জিততে পারি, তাহলে কিন্তু ইংল্যান্ডের সাথে এই ট্রফিটা আমাদের হাতে থাকবে, আমাদের থেকে আর বাইরে যাবে না। একটা কথা মনে রেখে বলা করি, খুশিতে যতই আলগারা তোমরা খাবরা বাবরা হও, কোনো কাম হবে না। তো আমরা যদি একটা ম্যাচ না হারি, তাহলে কিন্তু বাংলাদেশের আলগারই কইব আমরা বেইমানি করতেছি, আমরা বেইমানি করে জিততেছি, বাংলাদেশের আলগারই কইব। তো মনে করো আমাদের যে একটা ম্যাচ হারছি তা থেকে কোনো টেনশন নাই, মাঝে মধ্যে এক দুইটার মধ্যে হারতে হয়। আমাদের কাছে এখনও পর্যন্ত দুইটা চান্স আছে, এখনও দুইটা চান্স আছে, আর ইংল্যান্ডের কাছে আছে একটা চান্স। এই যে দুইটা ম্যাচ আছে, এই দুইটা ম্যাচের মধ্যে যদি ইংল্যান্ড একটার মধ্যে হারে, তাহলে কিন্তু হেরার ট্রফি নিতে পারতো না, আমাদের ইন্ডিয়া থেকে আর ট্রফি নিতে পারতো না। তো আমাদের টিম ইন্ডিয়া যে একটা সিরিজের মধ্যে, এই রাজকোট সিরিজের মধ্যে যে হারছে, তা থেকে আমাদের কোনো টেনশন নাই, আমাদের হাতে এখনও পর্যন্ত পুরো সুযোগ রয়ে গেছে। আর ইংল্যান্ডের যদি ট্রফি নিতে হয়, তাহলে কিন্তু বাকি দুইটার মধ্যে আমাদেরকে হারাইতে দিব, যেটা ইংল্যান্ডের কোনো রকমভাবে সম্ভব না। দুর্বল একটা দল, দুর্বল একটা দেশের খেলা, এই দুর্বল দলটা মনে করো আমাদেরকে একটার মধ্যে হারাইতে পারে। পাঁচটা ম্যাচ যেহেতু ইংল্যান্ডের সাথে খেলা হইতেছে, একটার মধ্যে যদি আমরা না হারি, তাহলে কিন্তু কেউই মাইনা নিতে পারতো না, সবাই ভাববো আমরা বেইমানি করিয়া জিততেছি। তো একটার মধ্যে অন্তত তো হারতে হয়। এই রাজকোট সিরিজটা ধরো না আমরা হারলাম ওই, কিন্তু আমাদের হাতে আরও দুইটা ম্যাচ রয়ে গেছে ভাই, আরও দুইটা ম্যাচ রয়ে গেছে। এই দুইটা ম্যাচের থেকে একটা ম্যাচ যদি আমরা জিততে পারি, কোনো টেনশন নাই, ট্রফি আমাদের হাতে। আর আমাদের হাত থেকে ট্রফি বাইরে যাইতো না। গতকালকে এত ভাগ্য ভালো, গতকালকে ইংল্যান্ডের ভাগ্য ভালো, মনে করো তিলক বর্মা যে আউট হয়ে গেছে গা, তিলক বর্মা যদি আউট না হইতো, মনে আছে তো ওয়াশিংটন সুন্দর, আশুদীপ সিং, রবি বিষ্ণু এরে নিয়ে যে ম্যাচ জিতে লেছিল, এই রাজকোট ম্যাচটাও একই রকমই হইল। তিলক বর্মা এই তিলক পরাইল ইংল্যান্ডরে, দুর্ভাগ্যবশত, আমাদের দুর্ভাগ্যবশত মনে করো তিলক বর্মা আউট হয়েছে। তিলক বর্মা আউট হওয়ায় আমরা এই ম্যাচটা হারছি, আনলে এই রাজকোট ম্যাচটা আমরা কোনো রকমভাবে হারি না। আমরা তিলক বর্মার উপরে যতটুকু ভরসা এবং আশা রাখতে পারি, অতটুকু আশা মনে করো হার্দিক পান্ডিয়ার উপরে রাখতে পারি না, এবং হার্দিক পান্ডিয়ার উপর করতে পারি না। করলেও মনে করো সেরকম তিলক বর্মার মতো মনে করো কমপ্লিটলি একটা ম্যাচ জিতানি হার্দিক পান্ডিয়ার পক্ষে সম্ভব না, আমরা যেটা দেখলাম। তো গতকালকে যে ইংল্যান্ড আমাদেরকে হারাইছে, প্রায় 28 থেকে 29 রানের ব্যবধানে হারাইছে, বেশি রানের ব্যবধান আসিল না। আমরা দ্বিতীয় ম্যাচটাই হারার সেরকম একটা রাস্তার মধ্যে আসিলাম, কিন্তু তিলক বর্মা জিতে লয়ে গেছে। মানে প্রথম ম্যাচ থেকে পরের ম্যাচই ইংল্যান্ড মনে করো সেরকম শক্তপুক্ত হয়ে গেছে। তৃতীয় ম্যাচের মধ্যে মনে করো ডাট করে হারা শক্তপুক্ত হয়েছে। তো আগামী দিনে হারা আরও শক্তপুক্ত হইব, এটা আমরা জানি, আগামী দিনে আরও শক্তপুক্ত হইব, এটা আমরা জানি। তো শক্তপুক্ত হইলেও মনে করো ইংল্যান্ড আমাদেরকে হারায় ট্রফি নিব আমাদের দেশ থেকে, তা কোনো রকমভাবেই সম্ভব না। তো বাংলাদেশের আলগারা যতই মনে করো আজকের দিনে আনন্দে যতই খাওয়া বাবরা হোক, কোনো কাম হবে না। মনে রাখো ট্রফি আমাদের কাছেই থাকবো, ট্রফি আমরাই জিতুম। হয়তো ইংল্যান্ডে দুইটা ম্যাচের মধ্যে জিততেই পারে, কিন্তু ট্রফি আমরাই রাখুম। আমাদের কাছ থেকে ইংল্যান্ড ট্রফি নেওয়ার সেরকম উপযুক্তর মধ্যে এখনও ইংল্যান্ড হয়েছে না, এখনও দুর্বল আছে টিমটা আমাদের কাছে। তো এই দুর্বল টিমে মনে করো আমাদেরকে একটার মধ্যে যদি না হারা, তাহলে বাংলাদেশের আলগারাও শান্তিতে থাকতে দিত না আমরা রে। বাংলাদেশের আলগারাও মনে করো এত পরিমাণ খাওয়া বাবরা ওই আমাদের পিছনে লাগবো, যা কইবার মতো না। আমরা যখন জিতি, ইংল্যান্ডের সাথে বাংলাদেশের আলগারাও কান্না করে। তো এখন আমরা হারছি, ইংল্যান্ডও আনন্দে থাকবো এবং বাংলাদেশের আলগারাও খাওয়া বাবরা হয়ে আনন্দ ফুর্তি করবো, তাতে কি আমাদের কোনো টেনশন নাই। আমরা আগামী দুইটা ম্যাচের মধ্যে যে কোনো একটা ম্যাচ আমরা জিতুম, এটা নিয়ে চিন্তা থাকো। এমন কি আছে আগামী দিনে দুইটা ম্যাচের মধ্যে আমরা হারাই দিতাম পারি ইংল্যান্ডরে। তো তিলক বর্মা হয়তো আগামী দিনে সেরকম দুর্দান্ত লেভেলের খেলা দেখাইব, সঞ্জু স্যামসন, সূর্যকুমার যাদব, অভিষেক শর্মা, এরা দুর্দান্ত লেভেলের খেলা দেখাইব আস্তে আস্তে, টেনশন করো না। আমরা আগামী দুইটা ম্যাচের মধ্যে যে কোনো একটা ম্যাচের মধ্যে জিতুম, নিশ্চিন্তা থাকো। ট্রফি আমাদের বাইরে যাইতো না, যতই কাবরা বাবরা হওয়ানের আলগারা এখনই হয়ে যাওগা, কারণ পরবর্তী সময় তো তোমাদের কানতে হইব, কান্না করতে হইব। তোমরা তো আমাদের সাথে জিততে পারো না, বাংলাদেশের আলগারা তোমরা তো আমাদের সাথে জিততে পারো না। অন্যদের জিতলে তোমরা এটাই নিয়ে আনন্দ ফুর্তি করতে পারো এবং কাবরা বাবরা হইতে পারো, আর কোনো কিছু করতে পারো না তোমরা।